আমি একটু ছুটি কাটাই, ছুটি নিয়ে এসে বিদুরের স্ত্রীকে বলছি, ওগো প্রিয়ে, ঠাকুর বলো, আজকাল তো মেয়েরা স্বামীর নাম ধরে ডাকে, আর তখন বলতো ঠাকুর বলো। আচ্ছা জানো, আমাদের পরম সৌভাগ্য, কেন তুমি যাকে ভালোবাসো, আজ আমাদের বাড়ির সম্মুখ দিয়ে হেঁটে হেঁটে ভগবান কৃষ্ণ নিজে দুর্যোধনের আলয়ে যাবে রাজপ্রাসাদে, কিন্তু কৃষ্ণকে আনার মতো যোগ্যতা তো আমাদের নেই। আমরা দূর হতে কৃষ্ণের চরণ দর্শন করে মাটির জীবন খানা ধন্য করব। হ্যাঁ দরকার কৃষ্ণ ঠিক মধ্যমকালীন সময়, তৎকালীন সময় সাধুর অন্তত 2-3 স্নান করতে, একটু ঘামিয়ে পড়েছি, এই জন্য কাশিতে এসে গেছে। কথা বলবে না বাবা, এখন হাতের কাছে এখন কথা বলো না, তাহলে বাকি এসে যেতে পারে। এখন অন্য জায়গার কথা চলছে, এই কথাটা একটু বোঝার চেষ্টা করো। সব কথা মুখস্থ বলা যায় না। ভগবান কৃষ্ণ রওনা দিয়েছে, আর এদিকে বিদুর আর বিদুরের স্ত্রী, কৃষ্ণ যাতে আমাকে না দেখে, দুর্যোধন যাতে আমাকে না দেখে, দূরে দুটি চোখের জলে ভাসছে। আর এদিকে গালিচা দিয়ে সম্মাননা জানিয়ে কৃষ্ণকে নিয়ে যাচ্ছে অন্তঃপুরে। অন্তত 100 আইটেমে রান্না করে রাজপ্রাসাদে প্রসাদের সুগন্ধ ভরে গিয়েছে।